নমস্কার আপনাদের সবাইকে আবারও একবার মোস্ট ওয়েলকাম। আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবার ট্রেড একদম সঠিক চলছে। মার্কেটে লস হবে লাভ হবে, এইভাবেই আমাদের এই মার্কেট। চেষ্টা করবেন লস ছোট হোক লাভ বড় হোক। বলাটা খুব সহজ, করাটা খুব কঠিন। তো চলুন নতুন নলেজ নিয়ে নতুন একটা ভিডিও শুরু করি। আজকে লিকুইডিটি জোন নিয়ে একটু আলোচনা করব। সবাইকে প্রথমে বলে রাখি, বিটকয়েন বিটিসি সর্বদা আপনারা বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করবেন। 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আমার মতো না করাটাই ভালো। আমি ফেভারেবল, আমার ফেভারেবল ক্যান্ডেল হচ্ছে 1 ঘন্টা। 30 মিনিট মিনিমাম দেখুন, 1 ঘন্টা, 4 ঘন্টা। এই যে তিনটে ক্যান্ডেল 1 ঘন্টা, 4 ঘন্টা এবং 30 মিনিট আমার ফেভারেবল। তার মধ্যে বেশি হিট করে 1 ঘন্টা। তো চলুন কথা বেশি না বলে লিকুইডিটি জোন সম্পর্কে একটু জেনে নিই। দেখুন মার্কেট, এই যে এখানে দেখুন, এই যে একটা জায়গা, এই যে একটা জায়গা, এই দুটো জায়গা আমি আগে বলে নিই, তারপরে আমি নেক্সট করে চলে যাব। দেখুন এখানে একটা বড় ডাইরেকশনাল মুভ হয়েছে একদম লংয়ে। এখানে আসলো, এখানে আসার পরে দেখুন 1 ঘন্টার কটা ক্যান্ডেল দেখুন, সবুজটাও ধরে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6 ঘন্টা দাঁড়ালো। এই যে এখানে যে একটা এসএল ছিল সেলারদের, এই স্পাইক দিয়ে সেলারদের এসএলটা এখানে খেয়ে নিল, মানে এখানে সেলারদের লিকুইডিটি করলো। তাহলে এখানে যদি সেলারদের লিকুইডিটি করে, মার্কেট এবার কি করবে? নিচে আসবে বায়ারদের লিকুইডিট করতে। কারণ মার্কেট সর্বদা ডাইরেকশনালি একদিকে মুভ হয় না। যখন একদিকে মুভ হয় তখন আপনাদের বুঝে নিতে হবে যে নতুন টাকা ঢোকানো হচ্ছে, ওখানে নতুন জোন তৈরি করার জন্য নতুন টাকা ঢোকানো হচ্ছে, তার জন্য ডাইরেকশনালি মুভ দিচ্ছে। কিন্তু মার্কেট সাইড বেস হয়ে যখন ওপর নিচ করবে, ওটাকেই মার্কেট বলা হয়। এই যে একটা লিকুইডিটি জোন, এখানে সেলারদের লিকুইডেট করলো, এখানে বায়ারদের করলো। তারপর দেখুন এখান থেকে এখানে, এখানে কোনো জোন কিছুই নেই। এখানে ক্লিয়ার করে আপনাদের বুঝতে হবে জোনটা কোথায় তৈরি হয়েছে। কি করে বুঝবেন? এই যে লিকুইডিটি জোনটা এখানে ছিল, তাহলে এখানে যখন স্পাইক দিয়ে যখন এখানে আসলো, তাহলে এখানে নতুন সেলাররা আবার অ্যাক্টিভেট হয়ে গেছে, আর মার্কেট বড় প্লেয়াররা মার্কেটটাকে নিচে নিয়ে এসছে। তাহলে নতুন সেলারদের আবার লিকুইডিটি জোন এর উপরে থাকবে। দেখুন এর উপরে দেখুন স্পাইক দেখুন। এইবার ঘটনাটা ঘটলো গিয়ে যে মার্কেট উপরে চলে গেল। কেন গেল? কোয়েশ্চেন যদি না আনেন তাহলে আপনি উত্তর পাবেন না। কারণ এখানে কিন্তু ডাইরেকশনালি গেছে 1 ঘন্টার 1 2 3 4টে ক্যান্ডেল, মানে অনেকটা বড় মুভ এখানে। ওখান থেকে শার্প ফল সেটা পরের ব্যাপার। এখানে যে অনেকক্ষণ যে 1 ঘন্টার ক্যান্ডেলটা এখানে কাটালো, কারণটা হচ্ছে এখানে অপশন সেলারদের চাপ বেশি ছিল, তাই বড় প্লেয়াররা উপরে নিয়ে চলে গেছে, কারণ ওদের স্টপ লস উপরে ছিল। উপরে যখন নিয়ে চলে গেছে, এখানে যখন একটা জোন বানালো একটা, এখান থেকে শার্প ফল হয়েছে, মানে এখানে যারা সেলার ছিল তারা বেরিয়ে গেছে। এইবার এখানে আসলো, কারণ হচ্ছে গিয়ে এই যে একটা জোন, এখানে অপশন বায়ারদের কিংবা ফিউচার বায়ারদের এখানে স্টপ লস। তার জন্য দেখুন এই একটা স্পাইক, এই একটা স্পাইক, এই যে বড় রেড ক্যান্ডেল, তাহলে সব বায়ারদের এখান থেকে বার করে দিল। এইবার জোনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আমাদের লসটা কেন হয় ক্লিয়ার বুঝতে পারবেন। ধরুন এই যে ডাইরেকশনালি মুখটা উপরে গেছে, ধরুন আপনি এখানে একটা ট্রেড নেবেন, আপনাকে এসএলটা এখানে রাখতে হবে। কারণ এই যে রেড ক্যান্ডেলটা দেখেছেন স্পাইকটা, এখানে যদি স্টপ লস রাখেন, দেখুন স্পাইক দিয়ে কিন্তু সময় দেয়নি, স্পাইক দিয়ে বেরিয়ে গেছে 1 2 3 4টে ক্যান্ডেল দেখুন বেরিয়ে গেছে। এবার যখন এখান থেকে এতটা যখন উপরে চলে যাবে, এখানে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ এখানে যদি আপনি ট্রেড নেন আপনার এত বড় এসএল রাখতেই হবে। এত বড় এসএল রাখা আমাদের পক্ষে সম্ভব তো পারবেন না। যদি অপশানে হয় তো পারবেই না, কারণ এখানে অপশানে যদি হতো তাহলে অনেকটাই কনসলিডেশন হয়ে কারেকশনে চলে আসতো। এখানে এটা ফিউচার। দেখুন এই যে লাল ক্যান্ডেলটা দেখুন, একটা স্পাইক, তাহলে এখানে সবার স্টপ লস ছিল, স্টপ লসটা খেয়ে এখান থেকে বেরিয়ে গেল লিকুইডেট করে। অপশান বায়ারদের এখানে লিকুইডেট করলো, তারপরে অপশান সেলারদের বড় এসএল থাকে, তাই ওপরে চলে গেল একটা বড়োভাবে। এবার মার্কেট ওপরে চলে গেল। সাধারণ পাবলিক যখন মার্কেট এইভাবে বড় বড় ক্যান্ডেল দিয়ে চলে যাবে, তখন কিন্তু সাধারণ পাবলিক সবাই কিন্তু বাইংয়ে আসবে। আর মার্কেট কোনোভাবেই একই ডাইরেকশনে একদিকে যায় না। এখানে গিয়ে
দাঁড়িয়ে একটা জোন তৈরি করে এখানে একটা স্পাইক দিয়ে মার্কেট শার্প ফল। দেখুন এখানে যত বায়ার ছিল, এই যে বায়ার, এই যে বায়ার, এখানে বাইং হয়েছে, উঠেছে, আবার পড়েছে, আবার বাইং হয়েছে, আবার বাইং হয়েছে। দেখুন একবার, দুবার, তিনবার, এই যে তিনবার যে বাইং হলো, তাহলে এখানে সবার স্টপ লস রয়েছে বাইংদের। তাহলে মার্কেটকে যদি ওপরে যেতেই হয় তাহলে মার্কেটে এদের তো লিকুইডেট করে তারপরে তো ওপরে যাবে। তাহলে এখানে অপশান সেলারদের কিংবা ফিউচার সেলারদের এখানে লিকুইডেট করেছে, তারপরে মার্কেট দেখুন এদের এসএলটা পুরো এখানে এসে খেয়েছে। দেখুন এখানে বড় স্পেকটা কোথায় দেখবেন, এই যে রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেল দেখছেন, বড় রেড ক্যান্ডেল, এটা হচ্ছে বড় স্পাইক। তাহলে এদের সমস্ত স্টপ লস এখানে ছিল, এখানে স্টপ লস খেয়ে নিল অপশন বায়ারদের কিংবা ফিউচার বায়ারদের। তারপরে দেখুন এখান থেকে আবার কনসলিডেশনে এই যে লিকুইডিটি জোনটা রয়েছে এদের স্টপ লস খেতে উপরে চলে আসলো। দেখুন তাহলে এবার এখানে যদি আমরা আবার দেখি লিকুইডিটি জোনটা, তখন কীভাবে আমরা লিকুইডিটি জোনটা দেখব, খুব সহজে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এবার এখানে কটা লিকুইডিটি জোন তৈরি হয়েছে, দেখুন এই পর্যন্ত আমি বাদ দিলাম। এখানে দেখুন এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এটা হচ্ছে সেলার। এবার বায়ারদের দেখি আমি, একটা, দুটো, তিনটে, চারটে, চারটেই ধরি। তাহলে এই জোনটাকে লিকুইডেট করার জন্য এই জোনটা তৈরি হয়েছে, এই জোনটাকে লিকুইডেট করার জন্য এই জোনটা তৈরি হয়েছে, এই জোনটাকে লিকুইডেট করার জন্য এই জোনটা, এই জোনটাকে লিকুইডেট করার জন্য এই জোনটা। তাহলে আমরা লসটা খাই কখন? আমাদের যখন লস হয় আমাদের সমস্যাটা এখানেই। যদি একটু বোঝার চেষ্টা করেন আপনাদের সুবিধা হবে। খুব সহজ, একটু বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি এখানে ট্রেড নিয়েছেন, এখানে এই যে স্পাইকটা হয়ে গেছে, আপনি ধরুন এখানে স্পাইক হয়ে গেছে দু তিনটা, আপনি এখানে ট্রেড নিয়েছেন। আমি ধরে নিলাম আপনার এসএল এর নিচেই আছে, বড়ই এসএল। এবার আপনি এসএল লাগিয়ে এবার মার্কেট ডাইরেকশনাল এখানে এই যে লিকুইডিটিটা হলো এর বাইরে চলে আসলো, আপনি তখনও পজিশন বার করেননি, আপনি তখনও আপনার প্রফিট বার করেননি, আপনি আশায় বসে আছেন আপনার আরও প্রফিট হবে। দেখুন এইরকম বড় বড় ডাইরেকশনাল মুভ সবসময় হয় না। এই যে বড় বড় ডাইরেকশনাল মুভটা, এই আশায় আমরা সর্বদা বসে থাকি, তখনই আমাদের বারে বারে লসটা হয়। আপনি চেষ্টা করুন, দেখুন বিটকয়েনে আমি যদি অপশানে ট্রেড করি, আমি 1:4 আমি বার করবই, 1:4, নয়তো আমি অপশানে ট্রেড করবো না। আর আমি ফিউচারে একটু কম করি, আমি অপশানেই করি বিটকয়েনে। এইবার দেখুন এখানে যখনই আপনি যদি এই পর্যন্ত আপনি যদি টার্গেটটা রাখেন, আপনার কিন্তু ইজি হয়ে যাচ্ছে, কারণ আপনি লিকুইডিটির জোনটা আপনি এখন বুঝতে পারলেন। হয়তো আপনি ইউটিউবে আরও অনেক ভিডিও দেখেছেন, ধরুন আমার থেকে আরও হয়তো অনেক ভালো বোঝানোর লোক আছে, প্রচুর লোক আছে। আমি মার্কেটে সেরা কথা নই, আমি সেবি রেজিস্টারও নই, আমি যেটা শিখেছি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনি সবার ভিডিও দেখুন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবেন। আপনি লজিকটা খুঁজে বার করার চেষ্টা করুন। আমি বলবো না যে আমি এখন আপনার 10,000 টাকাটাকে আমি 1 লাখ টাকা করে দেবো, 10 লাখ টাকা করে দেবো, একদমই না। আমি এটা বলতে পারি যে আপনি 2,000 টাকা দিয়ে আপনি আপনার ডিম্যাটে রাখুন, আপনি 2,000 টাকার মধ্যে 500 টাকা দিয়ে ট্রেড করুন, আপনি 500 টাকাটা আপনি 1,500 টাকা বানান। আমি বলবো 1,000 টাকা বেশি, আমি তার বেশি আমি বলবো না। হ্যাঁ, তাহলে আমরা লসটা কী জন্য খাই আপনি বুঝতে পারলেন, যে আপনার এই লিকুইডিটি, ধরুন আপনি এখানে ট্রেডটা নিলেন, এখানে লিকুইডিটি রয়েছে, এই লিকুইডিটিটা খাওয়ার জন্য ওপরে আসবে, যারা বড় প্লেয়ার তারা এখানে নিয়ে আসবে, এই লিকুইডিটি জোনের ওপরে আমাদের সঙ্গে সঙ্গে প্রফিটটা বুক করে নেওয়া উচিত। তারপরে এই না যে এখান থেকে আপনি আবার একটা সেলেক্ট ট্রেড নেবেন, আপনি ওয়েট করুন না, আপনি ওয়েট করুন আপনার মতন করে। আবার যদি মনে হয় যে আবার একটা লিকুইডিটি হয়েছে, এরকম একটা স্পাইক দিয়েছে, আবার ধরুন ট্রেড। তারপর আবার দেখুন এই যে লিকুইডিটি জোনটা রয়েছে এটা খাওয়ার জন্য কিন্তু এখনও এখানে দাঁড়িয়ে আছে, এখন কিন্তু ওঠেনি। আমার এখানে ট্রেড ধরা রয়েছে অপশনে, এই মুহূর্তে অ্যাট দ্য টাইম আমার অপশনে ট্রেড ধরা রয়েছে। এখান থেকে আমার 118% প্রফিট ছিল, কিন্তু আমি এখনও বার করিনি এই জন্য, কারণ আমার এই লিকুইডিটি জোনটা খেতে হবে। যদি ওঠে তবে আমি বুক করব, নয়তো আমি এসএল নেব। যতক্ষণ না এটা ব্রেক না হচ্ছে আমি প্রফিট বুক করব না, কারণ এক্সপায়ারি কালকে 5:30টার সময় অপশন এক্সপায়ারি। তাহলে লিকুইডিটি জোনটা
সম্পর্কে যে ভিডিওটা বানালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি কমেন্ট আমার এই ভিডিওটা বানাতে অনেক অনুপ্রেরণা জাগাবে। তো ভালো থাকবেন, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি।